আজ ৮ই মে চট্টগ্রাম থেকে ফেরি সকাল ৮টায় ছেড়ে আসে এবং সন্দ্বীপ থেকে ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়া এবং দ্বিতীয়টি ১২টায় এবং সন্দ্বীপ থেকে চট্টগ্রাম থেকে দ্বিতীয়টি ১২টায় এবং সন্দ্বীপ থেকে দ্বিতীয়টি ১টা ৩০ মিনিটে। যদিও এই শিডিউলগুলা দেওয়া হয় একদিন আগে, অনেক সময় জোয়ারের কারণে বা আবহাওয়ার উপর নির্ভর করে এই শিডিউলগুলো আসলে ঠিক থাকে না। আমাদের এই নদীতে ফেরি চলাচলটা একটু ক্রিটিক্যাল বা একটু খারাপ। যার কারণ হচ্ছে আমাদের এই নদীর জোয়ার ভাটার কারণে অনেকটা ফেরির শিডিউলটা ঠিক থাকে না। আর ওয়েদার একটু খারাপ হলেই আসলে ফেরিগুলো এই নদীতে চলাচলের জন্য উপযুক্ত না। তবু আমরা আজকে দেখতে পাচ্ছি মোটামুটি অনেকটা সময় মতো বেরিয়ে এসে পৌঁছাইছে সন্দ্বীপ এবং আমরা যদি আশেপাশের অবস্থাটা একটু লক্ষ্য করি, অনেকটা একটা প্ল্যাটফর্মের কাজ অলরেডি চলছে। ভরাট অনেকটা সম্পূর্ণ। অন্যদিকে আমাদের সন্দ্বীপের যে ব্রিজটি দিয়ে মানুষ এতদিন আসা যাওয়া করত, অর্থাৎ যে ব্রিজের মাধ্যমে স্পিড বোট গুলো ল্যান্ডিং স্টেশন হিসেবে কাজ করতে ল্যান্ড করত, বর্তমানে সেটি অনেকটা নীরব বললেই চলে। তার প্রধান কারণ হচ্ছে এখন সবগুলি স্পিড বোট এবং শিপ ফেরির প্ল্যাটফর্মে ভিড়ার কারণে ওই জায়গাটা অনেকটা নিরিবিলি থাকে। অনেক সময় বিকালে মানুষ এই জায়গাটাতে ঘুরতে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা অনেকটা আহ, অনেক বড় একটা চর জেগে উঠছে। আর এই ফেরির আশেপাশের যে পরিবেশটা কিন্তু আরেকটু ডেভেলপ করা প্রয়োজন। যদিও বা শুরুটা হয়েছে খুব তাড়াহুড়ো করে, কিন্তু এটাও আমাদের একটা সোনার হরিণের মতো বলা যায়। কারণ আমরা সন্দ্বীপের মানুষ, কখনো ফেরি পাবো বা সরাসরি গাড়ি করে আমরা সন্দ্বীপ আসবো, এটা আসলে আমরা কখনো চিন্তা করিনি। যে অসাধ্যটি সাধ্য করেছেন তিনি আমাদের ফয়জুল কবির স্যার। ওনাকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যার কারণে আমরা আসলে সন্দ্বীপের মতো একটা দ্বীপ অঞ্চলের ফেরির ব্যবস্থা পেয়েছি এবং ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি গাড়ি করে আসলে সন্দ্বীপ আসা যাচ্ছে। সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতাটা অনেক ভালো। আমরা মনে করি জোয়ার ভাটার কারণে আমাদের ফেরি সার্ভিসের যে সমস্যাটা হচ্ছে, এটা আসলে থাকবে। এটা আসলে কখনোই সমাধান করা যাবে না। তার প্রধান কারণ হচ্ছে, কারণ আমাদের এখানে জোয়ার ভাটার হিসাব করেই কিন্তু এই ফেরিগুলো ছাড়তে হবে। আহ, অন্য মেঘনায় বা অন্যান্য পদ্মায় যেসব ফেরিগুলো চলাচল করে, সেই ফেরিগুলো সাধারণত জোয়ার ভাটার কারণে তাদের এত প্রবলেম পোহাতে হয় না। কিন্তু আমাদের এই কর্ণফুলীর মোহনায় এই নদীটা আসলেই জোয়ার ভাটা হিসাব করে আমাদের ফেরি আসলে পারাপার করতে হয়। যার কারণে অনেক সময় ফেরির শিডিউলটা ঠিক থাকে না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা চেষ্টা করব নেক্সট আরো ডিটেইল আলোচনা করার জন্য। ধন্যবাদ সবাইকে।